আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে। কি দান করলে? ক্ষমতা। ক্ষমতা চেয়ার এই পৃথিবীতে আছে না নাই? আছে না? আছে। একজন চেয়ারম্যানের চেয়ার, এটাও একটা ক্ষমতার চেয়ার। মেম্বারের চেয়ার, এটাও একটা ক্ষমতার চেয়ার। এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, এগুলো ক্ষমতার চেয়ার না? ক্ষমতার চেয়ার। আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে ক্ষমতা দান করি, এই ক্ষমতার চেয়ারে যারা বসবে তাদের চারটা কাজ করতে হবে। যারা বলুন কয়টা? চারটা। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাত। এক নাম্বার হলো নামাজের আইন পাশ করতে হবে। কিসের আইন? নামাজের আইন। এই নামাজের বয়ান কিয়ামত পর্যন্ত যদি হয়, আমি আপনি বয়ান করি আর শুনি, তবে সমস্ত মানুষকে নামাজি বানানো সম্ভব? কথা বলেন একটু। তবে রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের আইন পাস হয়, বলেন সমস্ত বেনামাজি নামাজি হতে কয়দিন লাগবে? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কয়দিন লাগবে? একদিন কি লাগবে? হঠাৎ করে যদি ফেসবুকে দেখতে পান রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন পাস হয়েছে, ফজরের নামাজে যে না যাবে তাদেরকে জেলখানায় নেওয়া হবে। দেখবেন তাহাজ্জুদের সময় থেকে ছেলে বাপরে বলবে আব্বা ওঠো, বাপ ছেলেরে বলবে বাজান ঘুমাইস না। কথা বলছে ফজর কাজা করলেই কিন্তু জেলখানায় সাজা শুরু হবে। ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের ভিতরে আলোচনা করলেন। সেটা হলো এক নাম্বার কিসের আইন হবে? বলেন নামাজের আইন। এক নম্বরে নামাজের আইনের কথা কেন বললেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, এই সালাত হচ্ছে অশ্লীল, ফাহেশা, খারাপ কাজ থেকে নামাজি ব্যক্তি যারা তাদেরকে কি করে? বিরত রাখে। ফাহেশা কাজ থেকে সরিয়ে রাখে। খারাপ কাজ থেকে সরে থাকার জন্য আমার আপনার ভিতরে কি থাকা দরকার? নামাজ। জোরে বলুন কি থাকা দরকার? নামাজ থাকা দরকার, সালাত থাকা দরকার। নামাজ তো বাংলা শব্দ, আরবিতে একে বলে সালাত। কি বলে? সালাত। এই সালাতের কিছু অর্থ আছে, আমি কয়েকটা অর্থ আপনাদেরকে শোনাতে চাই। নামাজ পড়েন কিন্তু নামাজ মানে কি, নামাজের অর্থ কি অনেকেই বলতে পারবেন না, ঠিক না? নামাজের এক নম্বর অর্থ হলো দোয়া করা। এক নম্বর কি? সকলে জোরে বলেন দোয়া করা। দুই নম্বর হলো ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। তিন নম্বর হলো কারো গুণগান ও পবিত্রতা বর্ণনা করা। আমরা গুণগান করি কার? নামাজের ভিতরে পবিত্রতা বর্ণনা করি কার? যারা বলেন আল্লাহ। এরপরে হলো কারো দিকে মুখ করা। আমরা নামাজে মুখ করি কার দিকে? যারা বলেন। এরপরে দেখেন অগ্রসর হওয়া, নিকটবর্তী হওয়া। আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান অবশ্যই সালাতে ঢুকে যান, ঠিক না? কারণ বান্দা যখন রুকু করে, রুকুর থেকে যখন সিজদায় চলে যায়, বান্দা এই কপালটা আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে ঠেকায়া দেয়। আল্লাহু আকবার বলে। এই সালাত শুধু নিজেরই যে করবেন তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন وأنذر عشيرتك الأقربين। একটু জবান খুলে সবাই বলেন তো
পাকদের জায়গাও মানুষ আছে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার নিকটবর্তী অধীনস্থ যারা, তুমি তাদেরকেও নামাজের আহ্বান করবে, তাদেরকেও নামাজের দাওয়াত দিবে। এখন আমার নিকটবর্তী আমার স্ত্রী, আমার নিকটবর্তী আমার সন্তান, আমার নিকটবর্তী আমার মা, আমার নিকটবর্তী আমার বাবা, আমার নিকটবর্তী আমার ভাই, আমার নিকটবর্তী আমার বোন, ঠিক না? এই নামাজ আমিও পড়ব, তাদেরকেও নামাজ বানানোর জন্য চেষ্টা করব। আমি নিজে নামাজে যাব, তাদেরকেও নামাজে নিয়ে যাব, ঠিক না আমার ভাইরা? কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওরে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা তাদেরকেও বাঁচাও। নামাজের মাধ্যমে আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। ওই জাহান্নামের আগুন থেকে যদি আমি আমার সন্তানকে বাঁচাতে চাই, তাহলে আমি যখন মসজিদে যাব, সন্তানকেও সাথে সাথে মসজিদে নিয়ে যাব, ঠিক না? আমি ভাই যখন যাব, আমার ভাইকে নিয়ে যাব, তাতে প্রমাণ হবে আমিও বাঁচতে চাই, আমার ভাইকেও বাঁচাতে চাই, আমিও বাঁচতে চাই, আমার সন্তানকে বাঁচাতে চাই, আমিও জান্নাতে যেতে চাই, আমার আহালকেও জান্নাতে নিতে চাই। এভাবে যদি প্রত্যেকটা মানুষ দাওয়াতি কাজ করে, তাহলে সমাজে কি বেনামাজি আস্তে আস্তে দূর হয়ে যায় না? যারা বলেন দূর হয়ে যায়। ও মুসলমান, কেন আপনি নামাজ পড়বেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলছে, যারা সালাতের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। কিসের ওয়ারিস হবে? কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। একটু জোরে বলেন না কেন? এই আপনারা কি জান্নাতুল ফিরদাউস চান না? তাহলে চাচ্ছে, সে আওয়াজ তো হচ্ছে না সেরকম। জান্নাত কয়টা বলেন? আটটি। জান্নাতের ভিতরে সব থেকে ফার্স্ট ক্লাস জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। রাসূল বলেছেন, তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে জান্নাতুল ফিরদাউস চাও। কথা বলেন না? এই জন্য বাজান, নামাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের অধিকারী করবে, জান্নাতের মালিক বানায়া দেবে। যেই জান্নাতের ভিতরে নামাজি ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। জান্নাত এমন একটা জায়গা, এমন একটা বাড়ি, ওই বাড়ির ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে, জীবনে আর কোনো দিন বের হবে না। বলুন সুবহানাল্লাহ। অথচ সেই বাড়ির জন্য আমার সময় হয় না, শরম হয় না, ঠিক না? অথচ দুনিয়াতে যেই বাড়ি আপনি তৈরি করেছেন যে বাবা, ওই বাড়ির থেকে যে কোনো মুহূর্তে আপনাকে লাশ করে গোরস্থানে পাঠানো হবে, ঠিক না? যেই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই, কয় সপ্তাহ থাকবেন, কয় মাস থাকবেন, কয় বছর থাকবেন, কয় ঘন্টা থাকবেন, এটা আমার আপনার কারো জানা নাই। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে লাশ হতে পারে। আল্লাহ আসলে আসবো কোন জায়গায় বলেন? গোরস্থানে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, ঠিক না? আমার ভাইরা, অতএব চিরস্থায়ী জান্নাতে যদি যেতে হয়, অবশ্যই সালাতের সঙ্গে আমার আপনার সম্পর্ক করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন,
যারা এই সালাতের সাথে সম্পর্ক রাখবে, 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইরফাউ আনহু দিকুল আইশি, প্রথম নম্বর পুরস্কার দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না। 2 নাম্বার পুরস্কার আযাবুল কবরে, কবরে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না। 3 নাম্বার রাসূল বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নাম্বার রাসূল বলেছেন ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক, 30,000 বছরের পর সিরাতের পল বিদ্যুতের গতিতে পার করায় দেওয়া হবে। 5 নম্বর নবীজি বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, 5 নম্বর হলো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এই যে 5টি পুরস্কারের কথা রাসূল বললেন, আচ্ছা বলেন তো এই 5টি পুরস্কার পাবে কারা? নামাজি। জয় বলেন সবাই, নামাজি যারা। এই 5টা পুরস্কারের দরকার আমার আপনার আছে? জয় বলেন আছে? যদি থাকে আজকের থেকে সিদ্ধান্ত নেব আমি কোন অবস্থাতেই নামাজ পরিত্যাগ করব। যারা বলেন করব না।